এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রায় আর রিকের অন্নপ্রাশনের কিছু মুহূর্ত এর আগে আমি তোমাদের সঙ্গে আর একটা ব্লগে শেয়ার করেছিলাম। বাদবাকিটা এই ব্লগে শেয়ার করব, না হলে না ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত। তো এখন ঘড়িতে ওই 11:30 কি 12টা মতো বাজে। আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম ছাদে। তো ছাদে এসে এই জায়গাটা তো আগে ব্লগে দেখিয়েছিলাম যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে বসিয়ে এখন ওদেরকে বড়রা সবাই আশীর্বাদ করছে, তারপর ওদেরকে কিন্তু স্নান করানো হবে। তা খুব একটা ভালো করে স্নান করানো হবে না, কেননা বুঝতেই পারছো জলটা ছিল ঠান্ডা, আর ঠান্ডাও লেগে যাবে, প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছিল। তো এখন কিন্তু বড়রা সবাই মিলে ওকে একটু করে হলুদ ছোঁয়াচ্ছে, ধান দুব্বর দিয়ে আশীর্বাদ করছে, তারপরে স্নান করানো হবে। আর সবার শেষে কিন্তু এখানে আমিও আশীর্বাদ করব। তো ওদিকে দিদিভাই বসেছে পেছনে, বাদবাকি সবাই রয়েছে। তো সবাই কিন্তু ওখান থেকে দেখো ফুল ছিটাচ্ছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এই সময় না আমার ফোনটা একটা বোনের কাছে দিয়েছিলাম, তো ওকে বলেছিলাম একটু ভিডিওগুলো তুলে দিতে। তো পরে যখন দেখলাম যে না, বেশ ভালোই ভিডিও ক্লিপসগুলো নিয়েছে। তো দেখো এখানে কিন্তু ওদেরকে আশীর্বাদ করানো হয়ে গেছে, এইবার হচ্ছে এখন স্নানের পালা। তো অল্প করে মাথায় জল দেওয়া হবে ওই ছবিটা তোলার জন্য। তো সবাই মিলে এখানে বসে বেশ আনন্দ হচ্ছিল। তারপরে আবার আমরা চলে এসেছি কিন্তু ঘরে। এখন হচ্ছে এবার ওদেরকে ভাত খাওয়ানো হবে। অনুষ্ঠানটা হতো মেন হচ্ছে তার জন্যই, এই জন্য এদিকে হচ্ছে আমি এদিকে ফল, তারপরে মিষ্টি যেগুলো রয়েছে সেগুলো সব আমি সাজাচ্ছি। আর ওইদিকে দিদিভাই হচ্ছে ওদেরকে যা যা রান্নাবান্না করা হয়েছে সব কিছু তো খাবে না, ওই ওই একটু একটু মুখে ধরতে হয়, কেননা বাচ্চা তো এখন তো কিছু খেতে পারবে না, যেহেতু অন্নপ্রাশন, আর মুখে তো ভাত ছোঁয়াতেই হবে। তাই আমি এদিকে এগুলো রেডি করছি, আর দিদিভাই কিন্তু ওইদিকে ভাতের থালাটা সাজাচ্ছে। তো কী কী মেনুতে রয়েছে না রয়েছে সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিদিভাই দেখো এদিকে এখন ভাতের থালাটা রেডি করছে। তারপরে ওদিকে যখন দিদিভাইয়ের গোছানো হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম এই জায়গাটায়। তো এখানটায় কিন্তু ননদ দেখো এখনও সুন্দর করে সমস্ত জিনিস সাজিয়ে দিচ্ছে। তারপরে এই জায়গাটা কিন্তু ফুল দিয়েও সাজানো হবে। আর এখন তো এগুলো খুব ট্রেন্ডিংয়েই চলছে, তো সবাই তো সেগুলোই করে, বেশ কিন্তু ভালো লাগে। আমাদের দুজনাও কিন্তু রেডি হয়ে বসে পড়েছে দাদুর কোলে। দেখেছো ওদের কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল হলুদ ড্রেস, আর এখন কিন্তু দুই ভাই বোন সাদা আর লাল দিয়ে ম্যাচিং করে বসেছে। শুধুমাত্র ভাই আর বোন না, মা আর বাবাও কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওনার তো প্রথম থেকেই চিন্তায় ছিল যে এত লোকজন দেখে ওরা ঘাবড়ে গিয়ে কান্নাকাটি না করে, কিন্তু দেখলাম যে না, ওরা কিন্তু খুব একটা কান্নাকাটি করিনি। মাঝে মধ্যে একটু ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে ওঠার পরেই কিন্তু অনুষ্ঠানগুলো করা হচ্ছে। দেখাবো না, এই যে একটুখানি মুখে ছড়িয়ে দাও মাসিমণি। এই যে ননদ, নন্দাই, রায় আর রিক চারজনাই কিন্তু পুরো একদম সেম ড্রেস পরেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই সমস্ত জিনিসগুলোই তো থেকে যাবে স্মৃতির পাতায়। তারপরে দেখো আমরা চলে এসেছি নিচে। বেশি লোকজন ছিল না, ওই ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছিল বাড়ির আত্মীয় স্বজনগুলোকে নিয়েই। তো সবাই কিন্তু এখন খেতে বসে পড়েছে। তো একসঙ্গে খাওয়া দাওয়া হয়নি, ওই 3বার নয় 4বার হয়তো ব্যাচ বসেছিল। তো যাই হোক, মেনুতে ছিল অনেক কিছুই, ছিল ভাত, লাল শাক ভাজা, ভেজ ডাল, বেগুনি, তারপরে ছিল কাতলা মাছ, মুরগির মাংস, আর সমস্ত রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। তাছাড়া ছিল পাঁপড়, রসগোল্লা, চাটনি। আর এইদিকে দেখো দুই বোন খাওয়া দাওয়ার পরে কিন্তু আইসক্রিম নিয়ে বসে পড়েছে। আর এই নিয়ে আইসক্রিম কিন্তু একবার না দুবার খাওয়া হচ্ছে, শেষ পাতে কিন্তু আইসক্রিম ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আমাদের দাদাভাইও না আইসক্রিম খুব একটা পছন্দ করে না, এই জন্য দেখো আমার হাতেও কিন্তু দুটো আইসক্রিম, আর এই দুটোই আমিই খাবো।